তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো অলরেডি কিন্তু আমি এক পেজের কিছুটা ডিজাইন করে রেখে গেছিলাম। আমি আজকে চেষ্টা করব এই ডিজাইনটা অলরেডি কমপ্লিট করে দেওয়ার জন্য। তো দেখা যাক কতদূর কমপ্লিট করতে পারি। তো এখানে কিন্তু আমি অলরেডি ওদের মতো করে ওভারলে দিয়ে দিয়েছি, যেটাকে বলে অপাসিটি। আমি একটু অপাসিটি কমাই নিলাম, এর জন্য ওদের মতো করে খানিকটা ডিজাইনটা হয়ে গেল। ওকে, ফাইন। তো দেখি এর কর্নারে কি লেখা আছে। এখানে একটা লোগো লেখা আছে আর এখানে কিছু জিনিস লেখা আছে। ওকে, তো আমি কি করতে পারি, লোগো লোগো লেখাটা আমি ওখানে সুন্দর করে আনতে পারি। এখানে যদি আমি লিখে দিই লোগো, লোগো। ওকে, ফাইন। এটাকে আমি জাস্ট একটু মডিফাই করব। মডিফাই বলতে এর ফন্টটা একটু চেঞ্জ করে দেব। আমি সচরাচর দেখা যায় যে পপিন্স নিয়ে কাজ করি, আর তোমাদের অলরেডি কিন্তু দেখিয়েছে যে কী করে একটা ফন্ট ইনস্টল করে সেটা এই সফটওয়্যারের ভিতর আনতে হয়। তো যারা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্রথম দিকে গ্রাফিক্স ডিজাইনের ফন্ট ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আমি আজকেও বরাবরের মতো পপিন্সটা নিলাম। এর রেগুলারটা আছে, আমি একটু মিডিয়ামটা নিলাম। সাইজটা 12 পেটি আছে, আমি একটু বাড়ানোর চেষ্টা করি 16। ওকে, ফাইন, 16 ইজ লুকিং গুড। আমি এটাকে এই বরাবর রাখি এবং এর কালারটা একটু হোয়াইট করে দিই। হোয়াইট করে দিলে এটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটাকে মিডিয়াম না বোল্ড করি, তাহলে এটা আরও একটু ভালো বোঝা যাবে। ওকে, আমি কিন্তু ওদের মতো দেখানোর জন্য এখানে হোয়াইট কালারটা ইউজ করেছি, তা না হলে আমি অন্য কোনো কালার চাইলে নিজের মতো করে ইউজ করতে পারতাম, সমস্যা নেই। ওকে, ফাইন। আমি একটু সেভ করি। ওকে, তো আমি কিন্তু অলরেডি আমাদের ডিজাইনের এখানে কিন্তু তুমি ভাবছো কি, অনেক সময় অনেকে ভাবতে মানে তোমরা ভাবতে পারো যে ডিজাইন ঠিকই করছে, কিন্তু এর বাইরে এই অংশটা কি ডিজাইনের ভিতরে আসবে? মোটেও না। তোমার জাস্ট এই আর্টবোর্ডের ভিতরে যা যা আছে, যেটুকু আছে তোমার এইটুকুই প্রিন্ট হবে। তুমি এর বাইরে যা ইচ্ছা তাই করতে পারো, কোনো সমস্যা নাই। শুধুমাত্র তোমার খেয়াল রাখতে হবে এই আর্টবোর্ডের ভিতরে যেটুকু আছে, তুমি যেটুকু দেখাতে চাচ্ছ সেটুকু তোমার আর্টবোর্ডের ভিতরে থাকা লাগবে। ডাজেন্ট ম্যাটার তুমি বাইরে কী করলে, এটা কোনো ইফেক্টও ফেলবে না তোমার। তুমি এখানে যা ইচ্ছা, এই যে বড় আর্টবোর্ড দিচ্ছে, তুমি এখানে এর বাইরে যত জায়গায় যা ইচ্ছা তাই করতে পারো, কোনো সমস্যা নাই। শুধু জাস্ট একটু খেয়াল রাখবে যে এই ভিতরে যখন ডিজাইনগুলো করছো সেটা তোমার মেইন প্রিন্ট হবে, তো তোমার ওই দিকটাতে একটু খেয়াল রাখতে হবে। ওকে, ফাইন। তো দেখো আমরা কিন্তু ওদের মতো করে ডিজাইন অলরেডি করে ফেলেছি। এখন কিছু লেখা বাকি আছে, এই লেখাগুলো দিব। তা আমি আজকে চেষ্টা করব একটা ফন্টকে নিয়ে নিব। ওকে, আমি একটা ফন্ট ইনস্টল করতে পারি। আচ্ছা, তাড়াতাড়ি করেই ফেলি দেখি তোমাদের জন্য, যারা যারা ফন্ট নিয়ে অনেক প্রবলেমে আছো। গুগল ফন্ট, FONT, গুগল ফন্ট লিখে সার্চ করলাম, গুগল ফন্টে চলে গেলাম। এরপরে দেখব যে এখানে কোন কোন ফন্ট ইউজ করলে একটু বাঁকানো, অতি বেশি বাঁকানো আছে, সেগুলো নেওয়ার একটা চেষ্টা করব আমি। কোনটা আছে, কোনটা, এটা এটা মোটামুটি আরও বেশি বাঁকানো চাচ্ছি, এটাও মোটামুটি। আমি একটা ফন্ট আজকে অলরেডি ইউজ করেই ফেলবো যা আছে। এটা অনেক প্লেরাইট, ওটা অনেক ভালো বাঁকানো ছিল। একটু দেখি নিচের দিকে, এটাও বেশ। আমি চাচ্ছি আরেকটু 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 কি পাবো? ওরে ভাই, কত ফন্ট আছে, এত ফন্ট কখন দেখবো? ওকে, আমি এই টাইপের একটা ফন্ট নিয়ে নিই। ওকে, আমি এটাকে কি করতে পারি, এটার নামটা কপি করে এর ডাউনলোড অপশনটা কোথায় গেল? রেগুলার 400 এটা থাকুক। ওকে, গেট ফন্ট, ডাউনলোড অল দিয়ে দিলাম। ডাউনলোড এখানে, হ্যাঁ এটা হয়েছে, হ্যাঁ ডাউনলোড হয়েছে। দেখা যাক ডাউনলোড হতে কত সময় নেয়, বেশিক্ষণ সময় নেওয়ার কথা না। অলরেডি ডান। তো আমি ফন্টটা এখন ইনস্টল মারি, কোথায় যাব? ডাউনলোড, ডাউনলোডে যে ফন্টটা নিয়ে আসবো। এই কি হলো? আরে ভাই, কপি হ, কাট করে নিয়ে আসলাম। নিয়ে কোথায় যাব? এটাকে নিয়ে আমি আমার ফোল্ডারে চলে যাব। গ্রাফিক্স ডিজাইন কোথায় ছিল? যাদের ফন্ট নিয়ে সমস্যা ছিল তারা কিন্তু এইটা দেখলে তোমাদের ফন্ট নিয়ে সমস্যা থাকবে না।
তো এখানে যে আমি এক্সার্ট হেয়ার করব, ফাইল করি, যে কোনো একটা করলেই হলো, কোনো সমস্যা নেই। আমি এখানে এক্সার্ট ফাইলটা করে নিলাম। ওকে, তো এখানে যাওয়ার পর আমি আমার টু ল্যাটো পপিন্স, এইটা ডান্সিং ডান্সিং, ওকে। স্ট্যাটিস্টিকের ভিতর এইগুলো বোল্ড আছে, মিডিয়াম, রেগুলার। ওকে, আমি এগুলোকে ধরে কন্ট্রোল এ মারলাম এবং ইনস্টল দিয়ে দিলাম। এই ফন্টের নামটা কি? ডান্সিং স্ক্রিপ্ট। দেখি আমি এর ভিতর পাই কিনা। এখানে যে আমি কোথায় গেল আমার ফন্ট একটা নিয়ে আসি, এখানে কিছু লেখার চেষ্টা করি, তাহলে চলে আসবে DAN। এই দেখো ফন্ট কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। তো ডান্সিং স্ক্রিপ্ট আমি রেগুলারটা নিলাম। রেগুলার নেওয়ার পর এখানে লিখবো যে কি লিখছে ওটা, ফার্স্ট ফেড ট্যুরস, কি লিখছে আমি জানি না, আমি লিখি ট্যুর। ট্যুর লিখলাম, FAD। তো এটা একটু বড় করার চেষ্টা করি। আমি চাইলে এখান থেকে বড় করতে পারি, আমি চাইলে টেনে ধরে বড় করতে পারি, তোমার সুবিধা মতো তুমি করে নিও। এটা এতটাও বড় না। ওকে, এখানে কিন্তু আমি ওদের মতো করে ফন্ট আরেকটু ছোট হলে ভালো হয় হয়তোবা। 36, ইয়েস, 36 ইজ লুকিং গুড। আমি এটাকে একটু এদিকটাতে সরাই এবং এটা মাঝ বরাবর রাখার চেষ্টা করি। আর এর কালারটা অবশ্যই আমি হোয়াইট দিব। তো আমরা কিন্তু এখানে ট্যুর ফেড নিয়ে ফেলছি, মানে ফন্ট তুমি চাইলে এটাও দেখে নিতে পারো। তো আমি চাইলাম যে ধারে কাছে একটা ফন্ট দিই, তুমি চাইলে এক্সপেরিমেন্ট করে তোমার মতো করে ফন্ট তুমি দিতে পারো। এরপর আমি একটা কাজ করব, এখান থেকে কি লিখব, বুট, BUT, বুট মেমোরিজ, MEMORIES, মেমোরিজ। ওকে, বুট মেমোরিজ, এটা তো লুকিং কি গুড লাগছে, আমি একটু দেখি। বুট মেমোরিজ লুকিং গুড, কিন্তু ওরা যেহেতু ওই ফন্টে রাখছে আমি একটু অন্য ফন্টে নিয়ে যাই। এখানে পপিন্স লিখতে পারি, পপিন্স বোল্ড, পপিন্স বোল্ড না, পপিন্স মিডিয়াম, সেমি বোল্ড, ইয়া সেমি বোল্ড। 36 না, একটু কম করি, 35, 34। ওকে, 34। এটাকে ধরলাম, আমি এটাকে একটু মিডিল বরাবর অ্যালাইন করলাম। ওকে ফাইন, মিডিল বরাবর অ্যালাইন করলাম এবং এটাকে আমি একটু হোয়াইট করে দেওয়ার চেষ্টা করি। হোয়াইট, কিন্তু ওর নিচে একটু শ্যাডো আছে, এটা হচ্ছে হালকা ব্ল্যাক, হালকা ব্ল্যাক, ব্ল্যাক বলছে, এতটাও না। আচ্ছা, এর অপাসিটি তো কমানো যাবে, 50 এখানে একটু কম করে দিই। এটা 0.25, না ওটা বেশি হয়ে গেছে 1। আর এর অপাসিটি 50 হয়ে গেল, এর অপাসিটি তো 100 থাকবে। আমি চাচ্ছি এইটার অপাসিটি কমাতে, ওইটার অপাসিটি। ওকে, এটা আরেকটু, ওকে। বাট মোমেন্ট ওদের মতো করে কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। ওকে, তো ওদের মতো করে কিন্তু আমার এটাও লেখা হয়ে গেল। এবার লাস্ট ফর এভার এই জিনিসটা এরপরে আনতে হবে। ওকে, আমি এটাকেই কপি করে নিচে নিয়ে আসলাম আর এখানে লিখলাম লাস্ট, LAST, লাস্ট ফর এভার, FOREVER, লাস্ট ফর এভার। এটাকে আমি সেমি বোল্ড না রেখে এটা মিডিয়াম রাখলাম। মিডিয়াম রাখলে কেমন লাগছে? ইয়েস, মিডিয়াম, কিন্তু এর পিটিটা আরও কমাতে হবে, 28। ওকে, এবং এটাকে করতে হবে মিডিয়াল অ্যালাইনমেন্ট। ওকে, এবার এটাকে একটু নিচে নামাতে হবে আর এটাকে আরেকটু আই থিঙ্ক নিচে নামাতে হবে। আচ্ছা, আমি তিনটাকে ধরে যদি একটু করার চেষ্টা করি,
এটা উপরে বেশি উঠে গেল, আরও বেশি উঠে গেল। ওকে, আমার মনে হয় এটা লুকিং গুড। আর এই তিনটাকে ধরে আর একটু মিডিয়াল বরাবর রাখি, তাহলে এটা মনে হয় যে লুকিং গুড। ওকে, তো আমার কিন্তু আরেকটু এটা উপরে ওঠানো উচিত, আর এটা আরেকটু নিচে নামানো উচিত। এটা আরেকটু উঠবে, এক ধাপ দুই ধাপ উঠবে, ওটা আরও দুই ধাপ নামবে। তার মানে ওদের মতো করে খানিকটা আমার কিন্তু কমপ্লিট। তো আমার কিন্তু অলরেডি ফার্স্ট পেজ, মানে ফার্স্ট যে পেজটা আমি বানাতে চেয়েছি সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। তো আমরা যদি একটু সেভ করে দেখার চেষ্টা করি, সেভ করলাম, এরপরে ডিজাইনটা দেখার চেষ্টা করব আউটপুট হিসেবে যে কেমন হয়েছে। এখান থেকে এক্সপোর্ট করলাম, সেভ অ্যাজ 2000। ওকে, এখানে দিয়ে দিলাম, এখান থেকে সেভ দিলাম। আচ্ছা, একটা জিনিস আমার ভুল হয়ে গেছে মনে হচ্ছে, এখানে কোন কালারটা চলে এসছে। আচ্ছা, ওটাও একটা দারুণ লাগছে, সমস্যা কি, থাকুক না। এটা আমি কোথায় সেভ করব? এখানে যাওয়ার পরে এখানে গেলাম, গ্রাফিক্স ডিজাইন কোথায় গেল, হ্যাঁ পাইছি। এখানে যাওয়ার পরে এটা সেভ দিলাম। তারপরে কিন্তু আমি চাইলে এখন এখানে যাওয়ার পরে দেখতে পারবো যে আসলে ডিজাইনটা কেমন হয়েছে। তো আমার মনে হয় এটা একটু ওপেন করি, এটা ওয়াও, এইখানে কিসের একটা দাগ অলরেডি থেকে গেছে। আচ্ছা, আমি পরে ওটা উঠাই দিব, সমস্যা নেই। কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু নট ব্যাড, আমাদের কিন্তু ওদের কাছাকাছি একটা ডিজাইন হয়ে গেছে। আমি যদি একটু বড় করি তাও দেখতে পাচ্ছ এটা কিন্তু ওদের কাছাকাছি একটা ডিজাইন হয়ে গেছে। তো এই ছিল আমাদের প্রথম পেজ, ডিজাইন জাস্ট তোমার মনের থিঙ্কিং। সো তুমি যদি ভালো করে ভাবতে পারো তাহলে তুমি সেটা ভালো ডিজাইন করতে পারো, আর যদি তুমি ভাবতে না পারো তাহলে তোমার দ্বারা কিছু সম্ভব না। সো ডিজাইন ইউনিক, প্রচুর রিসার্চ করো, গুগলে বহুত রিসোর্স আছে, তোমরা চাইলে সেখান থেকেও নিতে পারো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে।